আমি আশা করি আপনারা কোঅপারেট করবেন। আপনারা জানেন যে আইপিএফটি ত্রিপুরাকে ভাগ করে নতুন একটা রাজ্য গঠনের দাবি নিয়ে 10ই জুলাই থেকে জাতীয় সড়ক এবং আমাদের যে রেলপথ এটা তারা অবরোধ করছেন এবং বড়মরার কোনো একটি জায়গায়। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের যখন এই প্রস্তুতি চলে এবং সরকারের দৃষ্টিতে যখন তারা বিষয়টা আনার চেষ্টা করেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের দৃষ্টিতে, আমরা তাদেরকে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার করে আবার একটা পাবলিক স্টেটমেন্টের মধ্য দিয়ে জানাবার চেষ্টা করেছি। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে বিধানসভায় এই বিষয়টি নিয়ে একটি ডিবেট হয় একটি অসরকারি প্রস্তাবের উপর। তাতেও আমাদের সরকার পক্ষের বক্তব্য পরিষ্কারভাবে আমরা সেখানে বলে দিই যে এই দাবি আমরা সমর্থন করি না, ত্রিপুরার মানুষও সমর্থন করেন না। এবং তাদের কাছে আমরা অনুরোধ করি যে আপনারা এই জাতীয় সড়ক এটা হচ্ছে আমাদের লাইফ লাইন এবং বলা যায় এটা আর্টারি। যদিও এখন কয়েকটা নতুন জাতীয় সড়ক ঘোষণা হয়েছে, কিন্তু সেগুলো এখনও সেই পর্যায়ে উন্নীত হয়নি, সময় লাগবে। কাজে এই পরিস্থিতিতে এই জাতীয় সড়ক অবরোধ অনির্দিষ্টকালের জন্য এটা গোটা রাজ্যের মানুষের সামনে একটা দুর্ভোগ নিয়ে আসবে। নিত্যপণ্য সামগ্রীর আনা নেওয়ায় সমস্যা হবে, বিশেষ করে বর্ষার সময়। এই সময়টা এমনিতেই আমরা ভীষণ অসুবিধায় থাকি। কাজেই সেই দিক থেকে আমাদের আবেদন ছিল যে আপনারা এই জাতীয় সড়ক এবং রেল অবরোধে যাবেন না। তো যাই হোক, তারা তো আমাদের আবেদনে সাড়া দেননি, তারা শুরু করেছেন। শুরু করার পরেও আমাদের মন্ত্রিসভার বৈঠকের পর আমাদের অর্থমন্ত্রী শ্রীযুত ভানুলাল সাহা মন্ত্রিসভার বৈঠকের পর সাধারণত তিনি আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। সেইভাবে ওই ব্রিফিংয়েও তিনি আবার আমাদের মন্ত্রিসভার তরফ থেকে এই আবেদনই জানান, কিন্তু তারা কোনো রকম সাড়া দেননি। তারপর চতুর্থ দিনে যখন এটা পদার্পণ করলো, তারপরে আমরা আবার আরেকটি আবেদন তাদের কাছে করলাম একই বক্তব্য রেখে। এই নিয়ে 3বার তাদের কাছে আমরা আবেদন করি। তো আজকে এটা 7ম দিনে পড়লো। তো এই পরিস্থিতিতে সমস্যা হচ্ছে রাজ্যের নানা অংশের মানুষ নানা ধরনের সমস্যায় পড়েছেন। তো আমরা আমাদের মুখ্য সচিবকে সরকারের পক্ষ থেকে তাদের যে নেতৃত্ব আহ্বান করে কথা বলবার জন্যে এবং এটা প্রত্যাহার করবার জন্যে যাতে অনুরোধ জানানো হয়, তার জন্য তাকে আমরা বলি। সেই মতো আজকে 11:30টায় আমাদের সচিবালয়ে মুখ্য সচিব, আমাদের পুলিশের যে মহানির্দেশক, ডাইরেক্টর জেনারেল পুলিশ সহ আরও অন্যান্য অফিসার যারা সংশ্লিষ্ট, তাদের নিয়ে তাদের সাথে কথা হয়। সেখানে এনসি দেববর্মা সহ ওনাদের 6-7 জনের একটি প্রতিনিধি দল আসেন, দীর্ঘ আলোচনা হয়। এবং সেখানে তারা বারবারই যেটা বলার চেষ্টা করেন যে দিল্লিতে তাদের দুজন প্রতিনিধি অপেক্ষা করছেন গত 2-3 দিন যাবৎ। তারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এখনও কোনো কথাবার্তা হয়নি। তো তারা আশা করছেন আগামীকাল স্বরাষ্ট্র দপ্তরের কোনো একজন ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে তাদের কথা হতে পারে। এই কথার পরিপ্রেক্ষিতে তারা তাদের যে বর্তমান যে কর্মসূচি এটা সম্পর্কে পর্যালোচনা করবেন এবং সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন, এই হচ্ছে তাদের বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে যখন মুখ্য সচিব এবং ডাইরেক্টর জেনারেল পুলিশের কাছ থেকে আমি এটা শুনলাম, তারপরে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সাথে আমাদের কথা বলা দরকার। সেই মতো আমি দুপুরবেলায় আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মহোদয়, তার সাথে আমি কথা বলি। তাকে আমি সমস্ত বিষয়টা জানাই এবং আমরা বলি যে তাদের এরকম 2জন প্রতিনিধি নাকি গেছেন, তো তারা কথা বলতে চাইছেন আপনাদের প্রতিনিধিদের সাথে, তারা কথা বলার সুযোগ পাচ্ছেন না, তাতে আমাদের এখানেও সমস্যা হচ্ছে।
তা আমরা তো আপনাদের সহযোগিতা চাই। তো আপনারা এই ব্যাপারটা তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে কেন্দ্রীয় সরকারের যে অবস্থান সেটাও পরিষ্কার করুন এবং তাদেরকেও বলুন যে এই জাতীয় সড়ক অবরোধ এবং রেল অবরোধ তারা যাতে তুলে নেন, সেটা ওনাকে আমরা অনুরোধ করি। তিনি আমার এই বক্তব্য শোনার পর তিনি বলেছেন, নিশ্চয়ই আমি দেখব কি করতে পারি। এই প্রতিশ্রুতি তিনি আমাদের দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করব, যদি কালকে কথাবার্তা হয় তাহলে তারা জানবেন কি কথাবার্তা হলো না হলো, তার পরিপ্রেক্ষিতে তারা কি সিদ্ধান্ত নেন। আমাদের আবারও আবেদন থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে, ত্রিপুরার জনগণের পক্ষ থেকে, যে এই পথ অবরোধের যে কর্মসূচি তারা চালাচ্ছেন এটা তারা অবিলম্বে যাতে প্রত্যাহার করে নেন, ত্রিপুরার মানুষের স্বার্থে, ত্রিপুরার স্বার্থে। এই হচ্ছে বক্তব্য। এটা জানাবার জন্যেই আপনাদেরকে এখানে আমি আসবার জন্য অনুরোধ জানিয়েছিলাম। এই আমার বক্তব্য। কেন্দ্রীয় সরকার কেন্দ্রের কোনো বিশেষ মন্ত্রক থেকে দেখে নাকি উস্কানি দেওয়া হচ্ছে, আপনার কাছে কোনো খবর আছে? আমি এর বাইরে অন্য কিছু বলবো না। আমার যা বলার আমি বলেছি, কেমন না? তো আপনারা ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন, কেমন? এই অনির্দিষ্টকালের অবরোধের জন্য যদি কেউ মানে অনুমতি চায়, অনুমতি দেওয়া যায় না। এটা রেল কর্তৃপক্ষ তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন, কারণ ওনারা যে চিঠি আমাদের দিয়েছিলেন তাতে আমাদের পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এরকম তো অবরোধ হতে পারে না, এটা তো রাজ্যের পক্ষে অসুবিধাজনক হবে, কী করে এটাকে সরকার থেকে আমরা সমর্থন করি, এটা হতে পারে না। এবং যেটা আপনি বলছেন, আমাদের পুলিশের মহানির্দেশকের সাথেও একাধিকবার কথাবার্তা হয়েছে, তারাও বারবার অনুরোধ করেছেন। তাদের যে বক্তব্য তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতেও নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রেলের কাছে জাতীয় সড়কের যে কর্তৃপক্ষ তাদের কাছে তারা চিঠিটি দিয়েছেন, তার একটা কপি আমাদের কাছে পাঠিয়েছেন। এটা সম্ভবত পরশুদিন সন্ধ্যায় আমরা পাই, এটা 10 তারিখে। এই যা এখন স্বাভাবিক এরকম একটা অবস্থার মধ্যে রেলের পক্ষে তো রেল চালানো একটু অসুবিধাই, এবং এখন রেল কর্তৃপক্ষ দেখবেন যে তারা মাঝামাঝি কোনো জায়গায় রেলগাড়ি এনে তাদের এটা এই যে ইয়েটা চলাচলের ব্যাপারটা তারা চালু রাখতে পারেন কিনা। আমার মনে হয় বিষয়টা বোধহয় তাদের দিক থেকে অতটা সহজ না, কারণ আমাদের ট্র্যাক তো বেশি ট্র্যাক না, কাজে এই দিক থেকে কতগুলো অসুবিধা আছে। থ্যাংক ইউ অল। Condition of some of the agitators is also quite serious. Isn't it a matter of worry for them? তাদেরকে বলেছি, ওরা বলেছে, তাদেরকে আমাদের পুলিশ বলেছে, তারাও বলেছে তাদের কিছু অসুবিধা আছে।